হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দি স্কুল অফ কম্পিউটার সায়েন্স। লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কীভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং একটা ফাংশনকে কল করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটা ফাংশন ইউজ করে আমরা একটা এডিশন করতে পারি। তো এর জন্য ফার্স্ট আমি ভিএস কোডে যাই। ভিএস কোডে যাওয়ার পর আমি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। এখন হচ্ছে আমি ফার্স্টে ফাংশনের কিওয়ার্ডটা লিখব ডেফ, এরপর হচ্ছে আমি একটা ফাংশনের নাম দিব। সাপোজ আমি দিলাম সাম অফ নাম, নাম্বারের শর্ট ফর্ম লিখলাম নাম। এরপর আমি হচ্ছে ২টা সংখ্যা যোগ করব বা ৩টা সংখ্যা যোগ করব। আমরা যাই চাই করতে পারি। সাপোজ আমি ৩টা সংখ্যায় করি এ, বি অ্যান্ড সি। ওকে, এখন আমি ক্লোন দিয়ে ফাংশনটা শেষ করব। এখন ফাংশনের ভেতরে কোড ব্লকটা লিখব। এখন আমি চাচ্ছি যোগ করতে, সো টোটাল করব। টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখন যদি আমরা বিয়োগ করতে চাই জাস্ট হচ্ছে এখানে মাইনাস বা সাবট্রাকশন সাইনটা লিখব। ঠিক আছে, এরপর হচ্ছে আমি ফাংশনটাকে রিটার্ন করব। রিটার্ন টোটাল। ফাংশন কি করছে? এই টোটালটাকে রিটার্ন করছে। আরেকবার এক্সপ্লেইন করি। ফার্স্ট হচ্ছে আমি ডেফ কিওয়ার্ড দিয়ে ফাংশনটা ডিক্লেয়ার করছি। এরপর হচ্ছে ফাংশনের একটা নাম নিছি। এরপর ফাংশনের মধ্যে আমি 3টা ভেরিয়েবল নিছি, এ, বি অ্যান্ড সি। এরপর 3টা ভেরিয়েবলকে কি করছি? আমি আরেকটা ভেরিয়েবলের আন্ডারে এটাকে যোগ করছি। যোগ করার পর এই ভেরিয়েবলটাকে আবার কল করে দিছি। তাহলে কি হবে? আমরা যখন ফাংশনে 3টা নাম্বার নিব, নাম্বার নেওয়ার পর হচ্ছে ওই 3টা নাম্বারকে ডিটেক্ট করবে। করার পর হচ্ছে টোটাল করে ফেলবে। এ, বি অ্যান্ড সি কে যোগ করে ফেলবে, মানে এডিশন করবে। এরপর কি করবে? ফাংশনটা এই টোটালকে রিটার্ন করে দিবে। ঠিক আছে? এরপর আমরা চাইলে খুবই সিম্পলি হচ্ছে 3টা সংখ্যা যোগ করে ফেলতে পারি। লাইক ফার্স্টে লিখব প্রিন্ট, এরপর হচ্ছে আমি আমার ফাংশনের নামটা ডিক্লেয়ার করব, সাম অফ নাম। এই তো চলে আসছে। এরপর আমি এই প্যারেনথেসিসের ভিতরে আমি আমার এ, বি অ্যান্ড সি এর ভ্যালুগুলো দিব। সাপোজ এ সমান দিলাম 20, বি সমান 30, সি সমান 40। ওকে, একে জাস্ট এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এরপর আমি রান করি। এই তো আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে 90। আমরা যদি আরো ক্লিয়ারলি দেখতে চাই, আমরা চাইলে এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। স্ট্রিং sum of three is ঠিক আছে, এবারটা কমা দিয়ে দিব। তো আমরা কি করলাম? এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, এরপর কমা দিয়ে হচ্ছে আমার ওই যে ফাংশন নামটাকে ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করার পর হচ্ছে এরপর যে ভ্যালুগুলো ছিল এরপর এটাকে এই পাশে নিয়ে আসছি। এখন আমি যখন প্রিন্ট করব, ফার্স্ট হচ্ছে আমার স্ট্রিংটা প্রিন্ট হবে, এরপর এই এক্সিকিউশনটা হবে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এরপর রান করি। দেখো সাম অফ 3 নাম্বার ইজ 90। ঠিক আছে, আই হোপ তোমরা ফাংশনটা বুঝতে পারছো। সো আমরা একটা লাইভ সেশনে নিব। তোমরা লাইভ সেশনে অ্যাটেন্ড করলে যদি কারো কোনো কনফিউশন থাকে বা ফাংশন না বুঝতে পারো, আই হোপ আমি ট্রাই করবো তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দেওয়ার। আর কালকে থেকে হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং পেইড কোর্সটা শুরু হতে যাচ্ছে। তোমরা যারা এখনও এনরোল করো নাই, তোমরা এনরোল করে নাও। আর ওরিয়েন্টেশনটা সবার জন্য উন্মুক্ত রেখেছি। তোমরা ওরিয়েন্টেশনে অ্যাটেন্ড করো। ওরিয়েন্টেশনে অ্যাটেন্ড করলে তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি এই কোর্স থেকে তোমরা কী শিখতে পারবা। সো হ্যাভ এ নাইস ডে, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো বুট ক্যাম্পে।